নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা তুলা রাশির সাথী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 আগস্ট মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, আপনারা যারা সাথী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে আমি একটা কথা বলতে পারি, আপনাদের জীবনটা ভীষণ পরিবর্তনশীল। ঠিক আছে? আপনাদের জীবনে দেখবেন বারবার স্ট্রাগেল, বাধা বিপত্তি আপনাদের জীবনে আসবে এবং সেই বাধা বিপত্তির মধ্যে দিয়েও আপনারা অনেক কিছুই ওভারকাম করতে পারেন, জীবনে এগিয়ে যেতে পারেন। তবে আমি একটা কথা বলতে চাই যে আপনাদের কিন্তু জীবনের চলার পথটা না খুব স্বচ্ছ নয়। ঠিক আছে? একটু দুর্গম। আপনাদের সমস্যা যেন আপনাদের জীবনের পিছু পা ছাড়তে চায় না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা যারা এই সময় তুলা রাশির সাথী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন এই সময় পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, লাভ রিলেশান, ঠিক আছে, এবং সম্পর্কের ক্ষেত্রে দেখবেন কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের এই সময় ফেস করতে হচ্ছে। দেখবেন পরিবারের সদস্যদের থেকে আপনারা কিছুটা হয়তো একটু দূরে সরে গেছেন বা নিজেদের মধ্যে যেন কিছুটা হলেও গুটিয়ে গেছেন। দেখুন, আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা সাথী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন সকলের জন্য হাজার করবেন, খেটে মরবেন, কিন্তু আপনারা সেই নামটা পাবেন না, সেই সম্মানটা আপনারা পান না। সেটি পরিবারের কাছ থেকে হতে পারে, মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, একে অপর থেকে দেখবেন আপনারা সেই ইনসেনটিভটা আপনারা পান না। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা কিন্তু একটা ব্যালেন্স রাশি। আপনাদের জীবনটা না এই ব্যালেন্স করতে করতে আপনারা যেন জীবনে কোনো কোনো ক্ষেত্রে ডিসব্যালেন্স হয়ে গেছেন। এই সময়, এই মুহূর্তে আপনাদের পারিবারিক, সাংসারিক জীবন এবং দাম্পত্য জীবন, দেখুন, আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা তুলা রাশির সাথী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা এত সুন্দর ব্যালেন্স করে চলতে পারেন, তৎসত্ত্বেও যেন আপনারা এই সময় দাম্পত্য জীবন, লাভ রিলেশনের ক্ষেত্রে এবং পারিবারিক জীবনে আপনারা কিছুটা হলেও দেখবেন কেউ কেউ ভীষণভাবে ডিসব্যালেন্স হয়ে গেছেন, নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। দিনের পর দিন নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে, স্বামী স্ত্রী বা নিজের ফ্রেন্ড সার্কেল বলুন, পরিবারের সদস্য বলুন, তাদের কাছ থেকে দিনের পর দিন অবহেলিত হতে হতে দিনের পর দিন একটা মানসিক আঘাত পেতে পেতে আপনারা কিন্তু ভীষণ কি বলবো, অবসাদের মধ্যে চলে গেছেন। হয়তো আপনাদের সেই স্নিগ্ধ হৃদয়টা, সেই আপনাদের যে হৃদয় মনে একটা পবিত্র স্বচ্ছ প্রেম, ভালোবাসা, ভক্তি ছিল, কিছু মানুষ, স্বার্থলোভী মানুষ, হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির কিছু মানুষ আপনাদের এই হৃদয়ের স্বচ্ছ পবিত্র ভালোবাসা নিয়ে তারা খেলা করে গেছে। দিনের পর দিন আপনাদের জীবনে এসে একটা মায়াজাল তৈরি করে আপনাদের একটা ধোঁয়াশার মধ্যে ফেলে দিয়ে আপনাদের জীবনের সব কিছু উলটপালট করে দিয়ে, চুরমার করে দিয়ে চলে গেছে। এখন আপনারা কেউ কেউ ভীষণ নিঃসঙ্গ একাকিত্বের যন্ত্রণা ভোগ করছেন। দেখুন তো, আজ আপনারা সাথী নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনারা কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্স, আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, এক একজনা এক একটা সমস্যা নিয়ে আপনারা এই সময় মানে ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। একটা কঠিন পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আপনারা হয়ে গেছেন। দেখুন তো, যে মানুষগুলোর পাশে আপনারা দাঁড়িয়েছিলেন, যে মানুষগুলোকে হেল্প করেছিলেন, যে মানুষগুলোকে উপকার করেছিলেন, যাদের দুর্দিনে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন, সেই মানুষগুলো আজ আপনাদের কাছে আছে? নেই। আপনাদের যে একটা মেন্টাল সাপোর্ট দেবে কেউ, এসে আপনাদের চোখের জলটি মুছিয়ে দেবে,
কেউ নেই। দেখুন, আপনারা যারা সাংসারিক জীবনে আছেন, পরিবারের সদস্যদের মধ্যে থেকেও যেন কেউ কেউ এখন ভীষণ একা। দিনের শেষে দেখবেন আপনারা একা। আর আপনাদের চারপাশে তো প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের ঘরের শত্রু কিন্তু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে এই সময়, এই মুহূর্তে। দেখবেন ইল্ডার সিবলিংস হতে পারে, বা নিজের ব্লাড রিলেশনের মধ্যে থেকে হতে পারে, এবং আপনাদের দেখবেন আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল। তো আপনারা যারা তুলা রাশির সাথী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন, আপনারা কেবল মানুষকে সারা জীবন দিয়েই গেলেন, ঠিক আছে, কিন্তু বিনিময়ে আপনারা কিছুই পেলেন না। আপনারা দেখুন পরিবারের প্রতি ভীষণ কেয়ারিং, ভীষণ যত্নশীল, তবুও আমি একটা কথা বলতে পারি, তুলা রাশির সাথী নক্ষত্র আপনারা যারা আছেন, দেখবেন এই সময় আপনাদের পরিবারের সদস্য বলুন, নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বলুন, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল বলুন, আপনাদেরকে না তারা শুধু ব্যবহার করে তাদের স্বার্থে। তাদের স্বার্থ মিটে গেলে আপনাদেরকে তাদের হৃদয় মন থেকে অনেক দূরে সরিয়ে দেয়, আর মিথ্যা অপবাদ বদনামের ভাগীদার আপনাদের হতে হয়। এটিই আপনারা পান, আর চোখের জলে অশ্রু ভিজে যায়, এটাই। তবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা সাথী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ এই সময় কেউ কেউ একটা ডিপ্রেশনের মধ্যে পৌঁছে গেছেন, মনের মধ্যে কোনো শান্তি নেই, ঠিক আছে। আপনারা দেখবেন এই সময় মানে আহ নিজের কাছের মানুষের কাছ থেকে এমন কিছু আঘাত পেয়েছেন যে সেই আঘাতটি আপনারা মেনে নিতে পারছেন না। আর দেখুন, এই যে আপনাদের এই যে সহানুভূতি, আপনাদের কর্তব্য, দয়া, প্রেম, ভক্তি, ভালোবাসা, এগুলোই যেন আপনাদের পরিবারের মানুষ বলুন, আপনাদের লাইফ পার্টনার বলুন, এটি যেন তাদের কাছে মানে সহজলভ্য মনে হয়। জানে আপনারা দূরে সরে যাবেন না, আর এর ফলে দিনের পর দিন আপনাদের মানসিক আঘাত দিনের পর দিন করে যাচ্ছে, আর আপনারা দিনের পর দিন একটা মানসিক রোগীতে পরিণত হয়ে যাচ্ছেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা দেখুন ভীষণ স্বাধীনচেতা, আপনাদের মধ্যে একটা ফ্রিডম আছে। নিজের চিন্তা ভাবনা, ভাবাবেগ, আপনাদের আবেগ, ইমোশন, আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশান, তার কোনো মূল্য নেই এখন। নিজের লাইফ পার্টনারের কাছে বলুন, নিজের স্বামী বা স্ত্রীর কাছে বলুন, বা পরিবারের পিতামাতা, মা বাবার কাছে বলুন, আপনাদের সেই স্বাধীনতার কোনো মূল্য নেই, ভ্যালু নেই, পাচ্ছেন না এই সময়। এইটুকু বলতে পারি। অনেকেই ভীষণ ধার দেনার মধ্যে পড়ে গেছেন, এবং কেউ কেউ দেখবেন মানে আপনারা সারাটা জীবন মানে একটা আর্থিক অনটনের মধ্যে আপনাদের লাইফটাকে মানে জীবন সংগ্রামে ফাইট করতে করতে আপনারা হাঁপিয়ে গেছেন। না পেলেন একটু পারিবারিক শান্তি, না পেলেন আর্থিক সচ্ছলতা, না পেলেন কাছের মানুষের কাছ থেকে একটু সম্মান, একটু ভালোবাসা। আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে আমাদের জীবনটাই হয়তো মানুষের কাছে অবহেলার জন্য, বা আমরা যেন সকলের কাছে উপেক্ষিত। তো আপনারা দুঃখ করবেন না। দেখুন, মানুষের জীবনে সব কিছুই না আনপ্রেডিক্টেবল। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি যে ঈশ্বর মানুষকে মানে দেখুন, পাপ পুণ্য, সুখ শান্তি, আমাদের সাকসেস, সফলতা, মানুষের জীবনের একটা দশায় সেগুলো আসে, আবার মানুষের একটা জীবনের দশা থেকে সেগুলো আবার জীবন থেকে চলেও যায়। দেখবেন আমাদের জীবনের কোনো মানুষই কিন্তু, কোনো সম্পর্কই কিন্তু সারাটি জীবন স্টে করে না। দেখবেন সম্পর্ক ধীরে ধীরে আমাদের হৃদয় মন থেকে সরে যায়, ভেঙে যায়, আবার আমাদের জীবন থেকে প্রিয় মানুষগুলো আস্তে আস্তে সরে যেতে থাকে। পরিশেষে নিজেকেই টিকে থাকতে হয়। একটা সময় নিজের কাছের প্রিয় মানুষগুলোও থাকে না, আর তখন আমাদের নিজেকে থাকতে হয়, আর তখন কিন্তু আমরা ঈশ্বরের কাছেই থাকি। তো আপনারা চোখের জল ঝরাবেন না। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা
সাথী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আমি জানি আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা সব কিছু থাকা সত্ত্বেও না কোনো কাজে লাগছে না। এই সময় সাফল্যের দৌড়গড়ি গিয়ে আপনাদের লাইফে বারবার ডাউনফল দেখতে হচ্ছে। কর্মের জায়গাটিতে সেরকম কোনো একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। তবে আমি একটা কথাই বলবো, এই আগস্ট মাস কিন্তু আপনাদের একটা কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ তৈরি হচ্ছে। আপনারা পরিশ্রম করুন, আপনারা লাইফে সুন্দর জায়গায় নিজেদেরকে সেটেলমেন্ট করতে পারবেন, জব পাবেন। যারা হয়তো কোনো পরীক্ষা দিয়েছিলেন, যারা সিলেকশন হয়ে আছেন, বা যারা হয়তো এই সময় হয়তো জয়েন লেটারটা পাচ্ছেন না, দেখবেন আগস্ট মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের কিছু কিছু একটা ভালো গুড নিউজ আপনারা কিন্তু কেউ কেউ পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আশাহত হবেন না, ঠিক আছে? ধৈর্য ধৈর্যটা রাখুন, স্বপ্নটা ভেঙে দেবেন না, মনের মধ্যে স্বপ্নটা রাখুন। দেখুন, মানুষের যত সময় স্বপ্ন থাকে, মানুষ তত সময় পর্যন্ত বেঁচে থাকে। স্বপ্ন হারিয়ে গেলে মানুষের আর কোনো অস্তিত্ব থাকে না। আপনারা পারবেন, ঘুরে দাঁড়াতে পারবেন, আমি বলছি তো। আমি জানি আপনারা অনেক বাধা বিপত্তি, স্ট্রাগেল, মানে হতাশা, ব্যর্থতার মানে সইতে সইতে না আপনারা ভীষণ টেন্সের মধ্যে পড়ে গেছেন, আমি জানি। তবু আপনারা হাল ছাড়বেন না, আপনারা লাইফে সুন্দর একটা জায়গায় পৌঁছাতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা সাথী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই আগস্ট মাসটি হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কম বেশি কারুর ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তবে আপনাদের এই সময় একটু হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কেউ কেউ হয়তো ভীষণ উদ্বিগ্নতার মধ্যে পড়ে গেছেন, হয়তো কেউ হয়তো একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি বা টনিক ডিজিজের মধ্যে যারা পড়ে গেছেন। আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আপনারা চিন্তা করবেন না, আপনাদের প্রপার ট্রিটমেন্ট হবে, আপনাদের হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালোর দিকেই যাবে, এইটুকু আমি বলতে পারি। তবে আমি একটা কথাই বলবো যে আপনাদের কর্ম এবং ভাগ্যের পরিবর্তন আসবে, ঠিক আছে? আপনারা যারা ধরুন এই সময় যারা সেল প্রফেশনের মধ্যে আছেন, আমি জানি আপনাদের আর্থিক জায়গাটি অনেকটাই সংকটময় পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছেন। যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গাটি অতটাই ইমপ্রুভ হচ্ছে না, ফিনান্সের জায়গা বারবার ডিটোরিয়েট হচ্ছে, কোনো ক্রমে এনহান্সটা করতে পারছে না, সমস্যা যেন আপনাদের পিছু পা ছাড়ছে না, এইটাই। তবে আমি একটা কথাই বলবো যে আপনাদের এই যারা একটু আর্থিক সংকট বা অনটনের মধ্যে পড়ে গেছেন, বা যারা একটু ধারদেনা ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনারা এখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আমি দেখুন মিথ্যা কথা বলবো না, জানেন তো, আগস্ট মাসে যদি আমি বলে দিই যে আপনারা মানে অনেকটাই স্টেবল হয়ে যাবেন, হ্যাঁ, সেটা কিন্তু একবারে হবে না, ধীরে ধীরে হবে। আমি কারণ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমি কাউকে মোটিভেট করতে চাই না, বা মানে রিমোটিভেটও করতে চায় না। যেটি রিয়েল সেটাই আমি বলবো। তবে আপনাদের যত সময় এগোবে, দেখুন অতটা আর সমস্যা, বাধা বিপত্তি হবে না, ধীরে ধীরে সমস্যাগুলো দেখবেন মিনিমাইজ হতে থাকবে। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা কিন্তু অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আপনাদের এই সময় দেখবেন এডুকেশান পারপাসে কেউ হয়তো দূরযাত্রা বা বিদেশ যাত্রাও আপনাদের কারুর ক্ষেত্রে হবে। স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে, তোমাদের কনসেন্ট্রেশনটা ফিরে আসবে। আর আপনারা যারা গভর্নমেন্ট জব করছেন, যাদের হয়তো প্রমোশন আটকে গেছিলো, হয়তো প্রমোশনটা পাচ্ছিলেন না বা জব পরিবর্তন করতে পারছিলেন না, তবে আপনাদের সেই প্রমোশনটা কিন্তু হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মানে আগস্ট মাসে, মানে কেউ দেখবেন হয়তো আগস্ট মাসেও প্রমোশন হয়ে যেতে পারে, আর তা না হলে আগস্ট মাসের পরেও হবে। তবে এই বছরেই কিন্তু হবে, প্রসেসিংটা কিন্তু শুরু হয়ে গেছে, সময় তো একটু লাগবে না। হাজার কোটি কোটি তুলা রাশির সাথী নক্ষত্রের জাতক জাতিকা আছে, তা সকলেরই কি একসঙ্গে হবে? কখনোই না, এক এক করে হবে। তবে আমি এইটাই বলতে পারি, আপনাদের প্রমোশন হবে, উচ্চ পদ আপনারা লাভ করতে পারবেন যারা আইটি সেক্টরে আছেন, ঠিক আছে? পদোন্নতি হবে, আপনাদের গ্রহণযোগ্যতা কিন্তু বাড়বে, এইটুকু আমি বলতে পারি। ওই আগস্ট মাসেই এইটা হয়ে যাবে ও কখনোই সম্ভব নয়। মানে একটা গ্রহ যখন সে নেগেটিভ বা পজিটিভ যে ফলই দিক না কেন, সেটি ধীরে ধীরে ইমপ্লিমেন্ট হয়। মানে আজ এত তারিখে
এই হাউজে বৃহস্পতি এসে গেল আর আমার অর্থের বন্যা একদম বয়ে গেল, এ কখনোই হতে পারে না। ঠিক আছে, আপনারা হয়তো আমাদের মতো অ্যাস্ট্রোলজারদের অনেকের ভিডিও দেখছেন, আপনারা একটু বিভ্রান্তিকর হয়ে যাচ্ছেন। এক একজন এক এক রকম প্রেডিকশান বলছে। কেউ দেখবেন ব্যানারের উপরে লিখে দিচ্ছে যে আপনার মানে মানে কি বলবো, ঝরে ঝরে অর্থ পড়বে, ধন সম্পদে ভরে যাবে। এগুলো মিথ্যা, মানে অ্যাড করে কী লাভ আছে? আমি ওগুলো পছন্দ করি না। দেখুন, আপনারা যারা কষ্টে আছেন না, দুঃখে আছেন, আপনারা যারা সাফার হচ্ছেন, আপনারা জানেন যে আপনারা কতটা স্ট্রাগেলের মধ্যে আছেন। ঠিক আছে, মানুষের মন, আবেগ, ইমোশান নিয়ে না খেলা করতে নেই। ওই কারণে আমি ওই ফালতু কথা আমি বলতে পছন্দ করি না। আপনারা যারা সাথী নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, বেশিরভাগ সাথী নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকা আপনারা দাম্পত্য জীবন, লাভ রিলেশান, আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাগুলোতে যা স্ট্রাগল করছেন, আপনারা জানেন আর ঈশ্বর জানে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের জীবনের নেগেটিভ ভাইবসগুলো কিন্তু অনেকটাই ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। আপনারা আশাহত হবেন না। বিবাহের ক্ষেত্রে এই মাসটি শুভ। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। ঠিক আছে, দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর একটু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কম বেশি সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তবে আমি একটা কথাই বলবো, দাম্পত্য জীবনে কিন্তু কম বেশি সমস্যা থাকবে। দেখা যাবে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন, আপনারা যারা সাথী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা একটু আর্টিস্টিক, আপনাদের মধ্যে একটা রোমান্টিকতা আছে, আপনাদের মধ্যে একটা কোমলতা, একটা সফটনেস, এইটা কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু আপনাদের অপোজিট লাইফ পার্টনার, তারা একটু মানে বাস্তববাদী। ঠিক আছে, তাদের মধ্যে অত রোমান্টিক রোমান্টিক জিনিসটা নেই। তাদের হৃদয়টা একটু কঠোর। ঠিক আছে, তাদের মধ্যে একটা ইগো, রাগ, জেদ, একটা ডমিনেট করার একটা মেন্টালিটি। ঠিক আছে, গসিপ করা, পেছন থেকে সূচ ফোটানো, এই ধরনের তাদের মেন্টালিটি, যার কারণে তুলারাশির সাথী নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা দাম্পত্য জীবন ফেস করছেন, আপনারা দেখুন, আপনারা ভীষণ কোমল হৃদয়ের, স্বচ্ছ, পবিত্র আপনাদের একটা মন, আপনাদের মানে সফট একটা সুন্দর স্নেহময় হৃদয়, আপনাদের মধ্যে প্রেম, ভালোবাসা অটুট মাত্রায়। কিন্তু আপনাদেরকে না কেউ বুঝতে চেষ্টা করে না, লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী। জানেন তো, মানে সেই হীরাকে কাজ ভেবে ফেলে দেয়। ডায়মন্ড কোনটা আর কাজ কোনটা সেটিই চিনতে পারে না। আপনারা দুঃখ করবেন না, একটু ইগনোর করতে শিখুন। নিজের জীবনকে নিয়ে, নিজের লাইফকে নিয়ে ভাবুন, নিজেকে প্রস্তুত করুন। দেখবেন কারুর কাছে নিজের অ্যাবিলিটি, নিজের পারসেপশান হারাবেন না। নিজের মধ্যেই নিজে বাঁচুন, নিজেকে ভালোবাসুন আর নিজেকে প্রস্তুত করুন। অন্যকে নিয়ে আর ভাববেন না। তাহলে দেখবেন আপনারা এই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। আর এই সময় কারুর ক্ষেত্রে হয়তো যাদের আইনি কিছু জটিলতা, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বা ডিভোর্স সংক্রান্ত কিছু মামলার মধ্যে আপনারা যারা পড়ে গেছেন, বা কেউ হয়তো মিথ্যা কোনো অ্যালিগেশনের মধ্যে পড়ে গেছেন, সেই আইনি জট থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। ধীরে ধীরে আইনি জট আপনাদের লাইফ থেকে মিনিমাইজ হয়ে যাবে, তবে একটু সময় লাগবে। ঠিক আছে, আর একটা কথা আমি বলতে চাই, আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা আর্ট, অভিনয়, যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, যারা ধরুন ছোটো পর্দায় অভিনয় করছেন, বা যারা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, বা যারা পার্লারের কাজ করছেন, বা যারা ধরুন মিডিয়া জগতে আছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাগুলো কিন্তু আগস্ট মাসটা আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হবে। আর আপনারা যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ঠিক আছে, বা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু আগের তুলনায় মানে গ্রো করবে। ঠিক আছে, ডেভেলপ হবে। তবে আপনাদের এই সময় বিজনেসটা করতে গেলে একটু ভাবনা চিন্তা করে বিজনেস করতে হবে। আর আপনারা এই সময়
ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করবেন, কারণ কিছু হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদেরকে ভুলিয়ে ভালিয়ে ভুল খাতে রং ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে। এইটুকু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হবেন না, ঠিক আছে? ইম্পালসিভ হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নেবেন না। আপনাদের এই সময় নীরবতা সবথেকে বড় অস্ত্র। নীরবতা কিন্তু অনেক কিছুর, বলে না, হাজার কথার এক কথা, তার প্রতিচ্ছবি নীরবতা। আপনারা একটু নীরবতা পালন করুন। নীরবতাটাই আপনাদের বড় অস্ত্র। আপনারা দিনের পর দিন এইভাবে মানুষের কাছ থেকে, নিজের প্রিয় কাছের মানুষের কাছ থেকে কেন এরকম প্রতারিত হবেন, আঘাত পাবেন? তুষের আগুনের মতো কুড়ে কুড়ে নিজেদের হৃদয় মনকে কেন নষ্ট করবেন? কে এই অধিকার দিয়েছে? আপনার জীবন আপনার কাছে। আপনার জীবনকে আপনারা ভালোবাসুন, নিজের মধ্যে পরমানন্দে থাকুন, আর ঈশ্বরকে ভালোবাসুন, ভক্তি করুন, ভালো থাকতে পারবেন। আর আপনাদের দয়া, প্রেম, ভালোবাসা, মানুষকে বিশ্বাস করা, আপনাদের এই যে সরলতা, আপনাদের এই স্নিগ্ধ মন, আপনাদের দয়া, প্রেম, ভক্তি, এটি হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির মানুষদের হচ্ছে এই দুর্বল জায়গাটি আপনাদেরকে, তারা তাদের স্বার্থ কায়েম করবার একটা বড় অস্ত্র তারা বেছে নেয়। তো এই আপনারা মানুষকে আর অতটা ভালোবাসবেন না, ঠিক আছে? নিজের জীবনকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, একটু কঠোর হন, আর মানুষকে আর অত সেবা করতে যাবেন না, নিজেদের সেবাটা করুন। আপনারা তো নিজের জীবনের স্বার্থের কথা কিছুই ভাবেন না, কেবলমাত্র পরিবারের, নিজের প্রিয়জনের মানুষের স্বার্থের কথাই ভেবে গেলেন, নিজের স্বার্থের কথাটা কোনোদিনও ভাবলেন না। আর তাদের কাছ থেকে কি পেলেন? মিথ্যা অপবাদ, বদনাম, আর দিনের পর দিন একটা মানসিক আঘাত, অপবাদ, বদনাম, এটাই তো পেলেন। হিমোলেট হলেন, আর করবেন না। তাহলে দেখবেন আপনারা ভালো থাকতে পারবেন। নিজেদের অ্যাবিলিটি, নিজেদের সম্মান, নিজেদের কাছে আপনারা আবার পুনরুদ্ধার করতে পারবেন। নিজেকে নিজের মধ্যে ভালো রাখার চেষ্টা করুন। তো যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাচ্ছে। আপনারা ভালো থাকতে পারবেন, আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনারা একটু ধৈর্য ধরুন, নিজের উপরে আস্থা রাখুন, আর ঈশ্বরের প্রতি ভক্তিটা রাখুন, আপনারা কামব্যাক করতে পারবেন। তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।